হ্যালো গাইস, চলো আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। তার জন্য ফুলকপিগুলো আমি কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর একটা একটা কড়াইতে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম করব, কারণ ওই ফুলকপিগুলো আমি সিদ্ধ করব। তো জল আমি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি সেই ফুলকপিগুলো কেটে রেখেছিলাম। আমি একটা অর্ধেক ফুলকপি নিয়েছিলাম, নিয়ে এভাবে কেটে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, ওইটা আমি সেদ্ধ করব ফুলকপিগুলো। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিলে কারণ সেদ্ধ হলে ওর মধ্যে একটু লবণ ঢুকলে ভালো হবে, পরে না হলে ভালো লাগবে না, ফাঁসে লাগবে, লবণ লাগবে না। তারপরে আমি সেদ্ধ বসায় দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম হলো বেসন। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে আমি একটু ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি ওই বেসনটা আমি ভালো করে মাখাচ্ছিলাম। ওই বেসন দিয়ে আমি ফুলকপিগুলো ভাজবো, পকোড়া বানাবো ফুলকপির। তার মধ্যে আমি ভালো করে মাখছিলাম। দেখো আমি এক হাত দিয়ে মাখতে পারছিলাম না, আমার এক হাতে ক্যামেরা রয়েছে, ক্যামেরা ধরার মতন কেউ নেই আমার, তাই জন্য আমি এখানে মাখছিলাম এক হাত দিয়েই। যাই হোক, মাখা হয়ে গেছে। আর দেখো আমার পেস্টটা হয়ে গেছে। দেওয়ার পরে আমার দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পর আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। নেওয়ার পরে ওই ফুলকপিগুলো ওই বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম। সব কটা ফুলকপি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। যাই হোক, আমার একটা ওই খুন্তি দিয়ে উঠছিলো না বলে আমি একটা গোল হাতা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সব ফুলকপি ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি দেখো আমি ভালো আস্তে আস্তে দিচ্ছিলাম। আমি দিয়ে দেওয়ার পরে আমি এই দেখো তাও আমার দেওয়া হচ্ছিলো না। যাই হোক, আমার এখানে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেওয়ার পরে আমি এই ফুলকপিগুলো ওই ব্যাটারের মধ্যে ভালো করে মাখছিলাম। মাখতে মাখতে দেখো এক হাত দিয়ে মাখাই হচ্ছিলো না। যাই হোক, আমার মাখা হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে সাদা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দেখো গরম করছিলাম। গরম করার মধ্যে আমার মাখাও হয়ে গেছে। তারপরে আমার তেল এখন গরম হয়ে গেছে। তারপরে আমি দেখো একটা একটা ভালো করে, তো আমার তেলটাও গরম হয়ে গিয়েছিলো। তারপরে একটা একটা করে ফুলকপি আমি ব্যাটারের মধ্যে একটুখানি ভালো করে মিক্স করে ওর তেলের ভিতরে আমি দিচ্ছিলাম। আমি সব কটা একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। দেখো আমার এখন দিচ্ছিলাম। দিদি একটা কথা বলি, যে আমার ভিডিও যারা দেখছো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। আমার নিউ ইউটিউব বলে কথা। তো আমি এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে আমি এরকম ভিডিও আমি আরও আনবো, আমার রান্নার ভিডিও এবং নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করবো এবং ট্রাইও করবো আমি। তো আমার দেখো আমার কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছিলো এবং লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবং উল্টে পাল্টে আমি দিচ্ছিলাম পকোড়াগুলো। আমি দেখো আমার উঠছিল না, তাই হোক আমার লেগে গেছিলো কড়াইয়ের সাথে। আমি তাও আস্তে আস্তে তুলছিলাম, কারণ আগের দিনে যেরকম আমি মিষ্টিগুলো ভেজেছিলাম সব ভেঙে গেছিলো, ওই ভয়তে আমি আস্তে আস্তে এভাবে তুলছিলাম। তো এরকমভাবে তুলছিলাম, সব একসাথে মিক্স হয়ে গেছে। তো আমি ওই একটা একটা ফুলকপিগুলো পরে আমি আস্তে আস্তে ভেঙে দেবো, একটা একটা করে দেবো। যাই হোক, আমার এখানে পাল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, উল্টে পাল্টে এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। দেখো কী সুন্দর ফুলে গেছে, ফুলে ফুলে। তো আমার ভাজা প্রায় হয়েই গেছে। তো আমি সব করা এভাবে নেড়ে নিয়েছি এবং নামিয়ে নেবো একটা প্লেটে। একটা সাদা প্লেটে আমি এভাবে করে ফুলকপিগুলো আমি নামিয়ে নেবো। দেখো যেগুলো ভাজা হয়ে গিয়েছিলো সেগুলো আমি সব নামিয়ে নিয়েছি। তো সবই নামিয়ে নিয়েছি। দেখো পকোড়াগুলো কী সুন্দর লাগছে দেখতে আমার। তো আমি ভালোই হয়েছে, পকোড়াগুলো মুচমুচে হয়েছে, কুরকুরা হয়েছে। তো দেখো আমার পকোড়াগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। ওয়াও, দেখো ভিতরে কী সুন্দর লাগছে খেতে। আমি এমনিতেই ফুলকপি খাই না, এভাবে পকোড়া বানালে খুবই ভালো লাগে। যাদের যাদের ফুলকপি খেতে ভালো লাগে না, তারা এভাবে পকোড়া ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। আর আমার ভিডিও যারা দেখছে তারা লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই গাইস, টাটা, সবাই ভালো।